নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকারের আগামী 27শে জুনের মধ্যে বকেয়া ডিএর 25% মেটাবে। এই নির্দেশ কার্যকর করতেই প্রযুক্তি সাহায্য কর্মচারী পিছু হিসাব কষতে চলছে নবান্ন। সরকারি কর্মীদের 141 মাসের বকেয়া মেটাবে নবান্ন। কত করে পাবেন কর্মীরা, কারা এই ডিএ বকেয়া পাওয়ার যোগ্য, বিস্তারিত জানুন। প্রকাশিত তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কর্মরত প্রায় 8 লক্ষ সরকারি কর্মচারী এই সুবিধার আওতায় আসবেন। এর মধ্যে রয়েছেন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষক, পঞ্চায়েত এবং পুরসভার কর্মীরা, পুর নিগম ও অন্যান্য সরকার পোষিত সংস্থার কর্মচারী, স্বশাসিত সংস্থার অধীনে কর্মরত কর্মচারীরা, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনার প্রাপ্ত ব্যক্তিরাই এই বকেয়া পাবেন। ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে কর্মীদের নিজস্ব তথ্য জমা দেওয়ার প্রযুক্তিগত পদ্ধতি চালু করা হচ্ছে। সরকারি কর্মচারীরা 2009 সালের জুলাই থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরির কার্যকাল ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য দিতে পারবেন। অবসরপ্রাপ্ত কর্মচারীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। এই তথ্যের ভিত্তিতে নির্ধারণ করা যাবে কর্মচারী পিছু কত টাকা বকেয়া দিয়ে দিতে হবে। অর্থ দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই পদ্ধতি রাজ্য সরকার যেমন কর্মচারীর মোট সংখ্যা ও তাদের বকেয়া ডিএর পরিমাণ বুঝতে পারবে, তেমনই সুপ্রিম কোর্টের 4 সপ্তাহের মধ্যে দেওয়ার নির্দেশ থাকা রিপোর্টও তৈরি করা সহজ হবে। কোন সময়ের জন্য এই বকেয়া ডিএ প্রযোজ্য? এই বকেয়া প্রদান করা হবে 2008 সালের 1 এপ্রিল থেকে 2019 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত সময়কালের জন্য, অর্থাৎ মোট 141 মাসের ডিএ বকেয়া হিসাবে গণ্য করা হয়েছে। জুনের শেষ সপ্তাহে সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে সফল হয় কিনা রাজ্য সরকার, তা এখন সময়ই বলবে। তো আপনারা বুঝতেই পারছেন, ডিএ দিতে শুরু করবে নবান্ন। তৈরি তালিকা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কী আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাবো। ধন্যবাদ।